এই মসজিদের ভেতরে বসে বলছি 100 ভাগ চেষ্টা চালাবো এই 79 জন মিলে ওনাদেরকে তীরের মতো সোজা করে রাখি। যদি এদিক ওদিক করে আমরা চেপে ধরবো ইনশাআল্লাহ, সে সংসদে হোক আর সংসদের বাইরে হোক। তা আমরা মধ্যম পন্থা অবলম্বন করবো। এটা হচ্ছে আল্লাহর জন্য সাক্ষী হওয়ার একটা নিয়ম। 2 নম্বরে এই যে তাকওয়া অর্জন করার জন্য ন্যায় বিচার কায়েম করা দরকার। এটা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় এই ন্যায় বিচার যদি আমরা কায়েম করতে পারি, রমজানের দ্বারা যে তাকওয়া অর্জন করার জন্য তাকিদ দেওয়া হয়েছে সেইটা এবার বাংলাদেশে কায়েম হবে। আমাদের কাছে দল বেদল, ধর্ম অধর্ম না, মানুষ হলেই তার প্রতি আমার নিজের দল যা করেছে, অন্যের দল যা করেছে আমি ওইটা হিসাব করে দেখবো এটা বৈধ কিনা। চাঁদাবাজি আমার দলের লোক করলে অসুবিধা নেই, অন্য দলের লোক করলে ধরা লাগবে না, এটা ন্যায় বিচার না। আমি এমপি শুধুমাত্র 1,83,000 ভোট পেয়েছি এদেরই না, আমার 4.5 লাখ ভোট সবার জন্য আমি এমপি। আমি সবাইকে আমার নিজের আপন ভাইয়ের মতো মনে করি, আপন বোনের মতো মনে করি। ইনশাল্লাহ আগামীর 5টা বছর যেন সঠিকভাবে এখলাসের সাথে সুন্দর নিয়মে, কিছু কিছু নিয়ম তো জানতাম না, সবগুলো এখন শিখতেছি। সংবিধান এবং কার্যপ্রণালী মন্ত্রণালয়ের কি কি কাজ সব আমাদেরকে ট্রেনিংয়ে জানিয়েছে, বই দিয়েছে। এগুলো পড়ার মাধ্যমে, যেহেতু এখন সরকারি দলে নেই, বিরোধীতে আছি, সরকারি এবং বিরোধী দলের এমপির জন্য বরাদ্দ সমান সমান, কিন্তু লাইন ঘাট করে কিছু কিছু জিনিস একটু বেশি করা যায়। আমি চেষ্টা চালাবো আমার এই ফেস ভ্যালুটা কাজে লাগিয়ে আপনাদের জন্য কিছু করা, কারণ আমার তো আর লাগবে না, আমার যা আছে আছে চলে যাবে। আমার এই ফেসটা যেহেতু আল্লাহ একটা আলাদাভাবে বানিয়েছে, আলাদা না, এটা দেখলেই অনেকেই আছে না, ঠিক আছে। এটার জন্য আমরা বিভিন্ন জায়গায় এটা কাজে লাগিয়ে আপনাদের পেছনে আমরা এই শ্রমগুলো সামনে দিতে চাই। এই আজটার আরো বেশি শিক্ষা, আমি আরো 3-4টা শিক্ষা নোট করেছিলাম, আগামীতে যদি চেষ্টা করি আসবো এলাকায়, তখন বলবো ইনশাল্লাহ। আর তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল মনে হয় এরকম ঢালাভাবে আর করা যাবে না, কারণ যত কাজ দেখলাম একটা এমপির মাথার উপরে যে কত কাজ, এখন আমার মাঝে মাঝে মনে হচ্ছে এই ট্রেনিং 2 দিন নিয়ে যে মমতাজ করতো কি করে। আমার মনে হয় মমতাজ এসব কিছু জানেও না, ও খালি গান বলা ছাড়া ওর কোনো কাজ। কিন্তু আমাদের তার গান বলার কোনো সিস্টেম নেই, আমাদের কাজ করা লাগবে, পড়া লাগবে এবং ওগুলো সব উপস্থাপন করা লাগবে। আর বিরোধী দলের সময় ফলরগুলো আরো বেশি দেওয়া হয়। ওখানে 1 মিনিট সংসদ চলছে বাংলাদেশের, 19,000 টাকা খরচ। তো সেই টাকাগুলো তো সব আপনাদের, এই টাকার মূল্যায়ন করা দরকার এবং এই টাকার যেন হক আদায় করতে পারি। আমি আমার আসন নিয়ে, আমার কুষ্টিয়া জেলা নিয়ে দেশের এবং আন্তর্জাতিক বিষয় যেগুলো আসবে সব নোট করে আপনাদের পরামর্শ নেব। এই এলাকায় যারা আছে আমার এই আসনের ভেতরে, এই জেলার ভেতরে, যেহেতু আমরা 3 জনই এই জেলায় জামাত ইসলামের এমপি, আর একজন আছে আমাদের রেজা বাচ্চু ভাই, উনি বিএনপি থেকে, ওনার সাথেও পরামর্শ করি আমরা কুষ্টিয়াকে সাজাতে চাই, দুর্নীতি মুক্ত করা হবে সব জায়গায়। আজকে সদর হাসপাতালে যেয়ে মাথা খারাপ হয়ে গেছে, এর আগেও আমি দেখেছি কিন্তু মুখ খুলতে পারতাম না। আজকে যে রন্ধ্রে রন্ধ্রে সব অনিয়ম, এগুলো আমরা মেটাতে চাই আগামী থেকে। আপনারা সাথে থাকবেন না? এরপরে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাই, উনি আমাকে একটা আহ্বান জানিয়েছে যে এই যে বালির ট্রাকগুলোতে বালি পড়তে থাকে, ড্রাম ট্রাকের, এইটার বিষয়ে আমি যারা দায়িত্বে আছে বা এই সংক্রান্ত যারা বিষয়গুলোতে পালন করে তাদের সাথে বসে এটা কি করে বালি একটু কম নিয়ে পানি ছিটিয়ে যেন না পড়ে, শহরটা যেন পরিষ্কার থাকে, এটার উদ্যোগ নিচ্ছি। আমি কালকে শনি রবিবারে ডিসির সাথে বসবো, এসপির সাথে, এগুলোর বিষয়ে কথা বলবো। যা আছে সমাজ, যেহেতু মাহফিল নেই আর আপনারা করতেও দেবেন না, সুতরাং এই সময়টা আমরা কাজে লাগাবো, কিন্তু সাথে থাকা লাগবে, ডাক দিলেই চলে আসবে। যখনই ডাক দেবো দলমত দেখবেন না, আমি সবার এমপি হয়ে থাকতে চাই ইনশাআল্লাহ। এরপরে আরো উদ্যোগ আছে, ওগুলো দেখছি। কিছু মানুষ এরপরেও দেখছি এত কড়া ঘোষণা দেওয়ার পরেও, এই ত্রিমোহনী থেকে শুনলাম যে মাইকিং করে চাঁদা বন্ধ হয়েছে। এরপরে মজমপুর থেকে, বড় বাজার থেকে আরো কিছু জায়গা দেখতে পাচ্ছি এরা এখনো অন্য কায়দায় নিতে আছে। সে যে কায়দায় নেন না কেন, ঘুষ যদি হয় ঘুষই, সে যে মাধ্যমেই হোক, আমরা কোনো অন্যায় যেহেতু করবো না, আমরা করতেও দেবো না। সে যত বড় মহারথী হোক আমি দেখবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ভালো ভালো কাজে সাহায্য করা, অন্যায় কাজে আপনারা সাপোর্ট দেবেন না, সাথেও থাকবেন না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে একে অন্যকে সাহায্য করো আর সহযোগিতা করো।